আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সেই সতর্কতামূলক ব্যবস্থা কি নিতে হবে, কি কি উপসর্গ হয় নিপা ভাইরাসে আক্রান্ত হলে তা নিয়েও আমরা আলোচনা করব। তবে যেরকম আপনাদের বলছিলাম যে নিপা ভাইরাসে আক্রান্ত দুজন নার্সের অবস্থা সংকটজনক, তাদের শারীরিক পরিস্থিতির কি খবর রয়েছে সরাসরি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি। ঝিলাম, একদমই যেটা জানা যাচ্ছে, এই দুজন যে নার্স, পুরুষ এবং মহিলা নার্স, দুজনই কোমাতে রয়েছেন। মহিলা নার্সের কথা আমরা আগেই শুনেছিলাম যে গতকাল থেকে তাকে কোমা পরিস্থিতিতে চলে গেছে। গ্লাসগো স্কেল অনুযায়ী তার যে স্টেটাস সেটাতে 3 নাম্বার হচ্ছিল, এবং একই সঙ্গে গতকাল রাত থেকে পুরুষ নার্স যিনি তিনিও কোমায় চলে যান। তবে পুরুষ নার্সের ক্ষেত্রে যেটা ইতিবাচক বিষয় যে চিকিৎসকরা মনে করছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কারণ তিনি কোমাতে থাকলেও বেশ কিছু শারীরিক প্যারামিটার আজ সকাল থেকে সন্ধ্যের মধ্যে উন্নতি হয়েছে। দুজনেই কোমাতে রয়েছে, তবে পুরুষ নার্সের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে বলে তারা মনে করছেন। তারা মনে করছেন যে এই পুরুষ নার্স তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে মোটের ওপর দুজনের শারীরিক অবস্থায় যথেষ্ট সংকটজনক রয়েছে এবং চিকিৎসকরা সাপোর্টিভ কেয়ার যত রকমভাবে সম্ভব সেটা চালিয়ে যাচ্ছেন। একদম ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, নিপা আক্রান্ত আরেক নার্সও কোমায়, যেরকম আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই আপডেট দিচ্ছিলেন। তবে কাটোয়ার এই নার্স তিনি যেখানে চিকিৎসাধীন ছিলেন সেখানকার চিকিৎসকরা কি বলছেন প্রথমে শোনাবো আপনাদের। আমাদের স্বাস্থ্য ভবন থেকে এসওপি আসলে আমাদের যেরকম করে অ্যাকর্ডিং টু এসওপি আমরা সব কাজ করব। আপাতত আমাদের করা আছে, আমাদের একটা সার্ভাইলেন্স টিম করা আছে, আমরা একটা টেকনিক্যাল মানে মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি, টিম তৈরি করেছি, যেটা দিয়ে আমরা মানে আমাদের যেটা সার্ভাইলেন্স কমিটি একটা তৈরি করে দিয়েছি, এবং আমরা একটা মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি। তারপরে যেরকম এসওপি আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। মানে এখন অবধি সেটা আমাদের দুজনের, যেটা বর্ধমান থেকে যেটা হয়েছে সেটা আছে, নারায়ণাতে ভর্তি আছে। হ্যাঁ, বর্ধমান আমাদের তো কোভিডের সময় ছিল, আমাদের আইসোলেশন বেডও ছিল, আমাদের ওখানে ভেন্টিলেটরও ছিল, আমরা সেটা আবার সেট আপ করে রেডি করে রেখে দিয়েছি। সব ব্যবস্থা, তো ভেন্টিলেটর, আইসোলেশন সব রেডি করা আছে। শিওময় অফিস থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ডেপুটি 3 ম্যাডাম বললেন ডেপুটি 3 যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে, তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি, এবং আমার অল্টার কোনো সেন্সিয়াম নেই, আমি একদম কমপ্লিটলি ওকে। তা আমার 2 তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ, আমি শুনলাম নাকি ওর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। তা আমি একটু জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতনভাবে থাকবো। যতদূর মনে আছে যে বলেছিল যে হঠাৎ কালকে কিছুক্ষণ আগে টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়েছিল। তা আমি যেহেতু ইয়াং ওরা ভেবেছিলাম যে এটা ভেসোভেগাল সিনকোপাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কোনো অল্টার সেন্সোরিয়াম ছিল না, কোনো ফিভারের হিস্ট্রি ছিল না, কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের কোনো হিস্ট্রি ছিল না, শুধু এই প্রবলেম নিয়েই আমার কাছে এসেছে। তো কনসাস অ্যালার্ট অবস্থায় সে ডাক্তার দেখাতে এসেছে, সে তো রাস্তায় ঘুরেছে, সে তো ট্রেনে এসেছে, তারপরে হচ্ছে গিয়ে সে হাসপাতালে গেছে, ইমার্জেন্সিতে প্রচুর লোকের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।